আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। অফিসের এই অবস্থা কেন? ভাই এলাকায় তো কোনো ঝামেলা নাই, বাইরের লোকও ঢোকে না, কিভাবে ধান্দাবাজিটা আমরা করবো? কারো জমি নিয়ে ঝগড়া লাগে না? না কারো মেয়েও পালিয়ে যায় না? না না। সমাজ এত ভালো চললে তো আমার অফিস চলবে না, কিছু তো একটা করতে হবে। দাদাবাজি আমাদেরকে করতে হবে। তাহলে তোমাদেরকে একটা ধান্দাবাজি শিখাই দেই। জি ভাই। তোমরা যাও, গিয়ে দেখো কেউ হ্যান্ডসাপ করে কিনা, অন্য এলাকার লোক আমাদের সাইফুনের লোকের সাথে কোলাকুলি করে কিনা। জি ভাই। যদি কেউ কোলাকুলি করে তোমরা তাদেরকে বলবে এটা অপরাধ, তোমাদের গায়ে ধুলা ময়লা আমাদের গায়ে এসে লাগতে পারে, এটা থেকে রোগ জীবাণু ছড়িয়ে আমাদের এলাকায় রোগ আসতে পারে, বুঝছো? জি ভাই। তোমরা যাও, গিয়ে কেউ কোলাকুলি করলে তাদেরকে নিয়ে আসো, আমি তাদের কাছে জরিমানা লাগাবো। জি ভাই। বুঝতে পারছো? আচ্ছা। আর তোমরা অফিসে থেকে কি বোঝো না যে কি ভাবে ধান্দা করতে হবে? শুধু অফিসে এসে খেলা খেলো আর সারাক্ষণ তামাশা দেখো। যাও, গিয়ে ধরে নিয়ে আসো কেউ কোলাকুলি করলে। আচ্ছা। যাও, দ্রুত যাও। এভাবে আমি অফিস বন্ধ রাখতে পারি না, আমাকে চাঁদাবাজি করতে হবে, আমার অফিস চালাতে হবে। সমাজ যত ভালো চলুক, সমাজ যত ভালো চলুক, আমার চাঁদাবাজি চলবে, আমার চাঁদাবাজি বন্ধ রাখবো না। কিসের সমাজ? আমার চাঁদাবাজি আগে। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় এসে হাত লাখানে করো, হাত গোলাগুলি করো, এলাকার রসিদ মাথা বাড়ি সময় নাই, আমার সময় নেই। অনেক লোক আছে। আর কখনো ভুল করে মোবাইল নিয়ে বেশি কথা বলে তুমি কই না আমাদের বাংলাদেশে এইরকম হাজারো নিরপরাধ মানুষের চোখের পানি ঝরতেছে এইরকম ধান্দাবাজের কারণে।